বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া কখনো কোনো সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধময় হয়ে উঠতে পারে না। মা লক্ষ্মী হলেন আমাদের সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। তার কৃপা না থাকলে কোনো সংসারে সুখ শান্তি বজায় থাকতে পারে না। যে সংসারে দেবী লক্ষ্মী বসবাস করেন সেই সংসার হয়ে ওঠে আনন্দের এবং সুখের। যে সংসারে লক্ষ্মীশ্রী থাকে না, অর্থাৎ যে সংসারে মা লক্ষ্মী মুখ ফিরিয়ে নেন, সেই সংসার একদিকে যেমন আর্থিক অভাব অনটনের মধ্যে পড়ে, পাশাপাশি সেই সংসারে বসবাসকারী সদস্যদের নাভিশ্বাস হয়ে ওঠে। সেই সংসারে ঘোর দুর্যোগ নেমে আসে। আজ এই বিষয়েই আপনাদের সামনে এই ভিডিওতে বলবো। যদি এই তিনটি ঘটনা নিয়মিত সংসারে হয়ে থাকে বা কোনো সংসারে যদি এই তিনটি লক্ষণ দেখা দেয়, তাহলে এই বিষয়টি সম্পূর্ণরূপে নিশ্চিত করে যে সেই সংসার থেকে মা লক্ষ্মী দেবী চলে যেতে চাইছেন এবং সেই সংসারে ঘোর বিপর্যয় নেমে আসতে চলেছে। তাই মা লক্ষ্মীর কৃপা থেকে যদি বঞ্চিত হতে না চান, তাহলে এই তিনটি লক্ষণ অতি অবশ্যই জানতে হবে এবং তার প্রতিকার করার চেষ্টা করতে হবে। কোন সেই তিনটি লক্ষণ তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং পারলে শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আর এই সব বিষয়ে যদি আপনি জানতে আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন তিনটি লক্ষণ, যে লক্ষণের মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা যায় যে মা লক্ষ্মী সেই সংসার ত্যাগ করতে চলেছেন। প্রথম ঘটনা বা লক্ষণটি হলো, যদি কোনো সংসারে অন্নের অপমান হয়। অন্ন বলতে বোঝানো হয়েছে ভাত, খাবার। হ্যাঁ বন্ধুরা, কোনো বাড়িতে যদি অন্ন বা ভাত অথবা যে কোনো প্রকার খাবারের অনাদর হয়, অপমান হয়ে থাকে এবং এটি যদি প্রতিনিয়ত হয়ে থাকে, তাহলে নিশ্চিত রূপে সেই সংসার থেকে মা লক্ষ্মী অতি অবশ্যই চলে যাবেন। এখন যে প্রশ্নটি আসতে পারে তা হলো, এই ভাতের অনাদর বা অপমান কী? প্রতিটি সংসারে হয়তো অজান্তেই কোনোভাবে রান্না করা খাবার দাবারের অপচয় হয়ে থাকে। অর্থাৎ আমাদের পরিবারের সদস্যদের খাওয়া হয়ে যাওয়ার পর হাঁড়িতে অনেক সময় ভাত লেগে থাকে। সেই ভাত অনেক সময় নর্দমায় ফেলে দেওয়া হয় অথবা বাইরে ফেলে দেওয়া হয়, আর একেই বলা হয় অন্নের অপচয়। আবার এরকমটাও অনেক সময় দেখা যায় যে সংসারে রাগারাগি যখন হচ্ছে, তখন কেউ কেউ ভাতের থালা ছুঁড়ে ফেলে দেয়, আর এটাকেও কিন্তু বলা হয় অন্নের অপমান। এই রকম ঘটনা যদি ক্রমাগত সংসারে হয়ে থাকে, তাহলে বুঝতে হবে দেবী লক্ষ্মী সেই সংসারের ওপর অত্যন্ত রুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই তিনি সেই সংসার পরিত্যাগ করতে চলেছেন। এর ফলস্বরূপ সেই সংসারে খুব ভয়ানক দুর্ভোগ নেমে আসতে চলেছে। তাই এই বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সর্বদাই একটি কথা মাথায় রাখা প্রয়োজন, যে কোনো অবস্থাতেই কখনোই কিন্তু অন্ন অথবা ভাতের অপমান করবেন না। তাহলে আপনার সংসারে এতদিন পর্যন্ত যে মা লক্ষ্মীর কৃপা বা আশীর্বাদ আপনি পাচ্ছিলেন, তা থেকে নিশ্চিত রূপে আপনি বঞ্চিত হবেন। যদি বাড়িতে সবার খাওয়া হয়ে যাওয়ার পর হাঁড়িতে ভাত লেগে থাকে, তাহলে তার যথোপযুক্ত ব্যবহার করতে হবে। কোনো পশু পাখিকে সেই ভাত খেতে দিন, কিন্তু কোনো অবস্থাতেই তা নর্দমায় ফেলবেন না বা বাইরে ফেলবেন না। এবার জানবো দ্বিতীয় লক্ষণটির বিষয়ে। যে সংসারে কথায় কথায় দ্বন্দ্ব, বিবাদ, ঝগড়া, অশান্তি লেগেই থাকে, এই বিষয়টি কিন্তু সম্পূর্ণরূপে ইঙ্গিত বহন করে যে সেই সংসারে ঘোর দুর্দিন ঘনিয়ে আসছে। প্রতিনিয়ত যদি কোনো বাড়িতে দীর্ঘদিন ধরে অশান্তি লেগেই থাকে, তাহলে বুঝতে হবে দেবী লক্ষ্মীর কৃপা দৃষ্টি সেই সংসার থেকে সরে যাচ্ছে। সংসারে থাকতে গেলে ছোটোখাটো দ্বন্দ্ব বা ঝগড়া হয়, কিন্তু তা যদি ক্রমাগত প্রতিনিয়ত হয়, তাহলে নিশ্চিত রূপে সেই সংসারে শ্রী অর্থাৎ লক্ষ্মী দেবী বিদায় নিতে চলেছেন। সুতরাং যখনই ঝগড়াঝাটি হয়, সেই সময় অতি অবশ্যই সাবধান হতে হবে। কোনো এক পক্ষকে অতি অবশ্যই এই বিষয়টি মিটিয়ে ফেলতে হবে। এই ঝগড়া ঝাঁটি, দ্বন্দ্ব, বিবাদ, ঝামেলা এগুলো যদি এড়িয়ে চলা সম্ভব না হয়, তাহলে নিশ্চিত রূপে সেই সংসারে ঘোর দুর্ভাগ্য নেমে আসতে চলেছে। এরপর আসবো তৃতীয় লক্ষণ বা ঘটনা প্রসঙ্গে।
এই লক্ষণটি যদি প্রতিনিয়ত বাড়িতে দেখা যায় তাহলে নিশ্চিত রূপেই সেই গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় নেবেন। বাড়িতে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, বৃদ্ধ বৃদ্ধা কোনো ব্যক্তিকে বা বয়স্ক কোনো ব্যক্তিকে ক্রমাগত যদি অবজ্ঞা, অপমান এবং অবহেলা করা হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপেই সেই গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় নেবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় সন্তান বড় হবার পর তার মা বাবাকে দেখে না। তাই যেই বাড়িতে অসহায় বৃদ্ধ বৃদ্ধা বা বয়স্ক কোনো ব্যক্তিকে অবহেলা করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই অধিষ্ঠান করেন না। বন্ধুরা, আশেপাশে যদি এই 3টি ঘটনা হয়তো আপনি প্রায়ই লক্ষ্য করেন, দেখবেন খুব শীঘ্রই সেই সংসার থেকে মা লক্ষ্মী বিদায় নিতে চলেছেন। এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। নিজের প্রতি সৎ থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে। পৃথিবীর কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়ায়। একবার আয়নার দিকে তাকিয়ে দেখো, তুমি তোমার প্রতিদ্বন্দ্বীকে দেখতে পাবে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, জেনে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে ওপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। আঘাতের পরেও যদি মুখে হাসিটা রেখে পথ চলতে পারো, মনে রেখো স্বয়ং বিধাতাও একদিন তোমায় আঘাত করতে লজ্জা পাবেন। কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না, তার পিছনে বছরের পর বছর কড়া পরিশ্রম আর বিশ্বাস থাকে। আশা করি ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়েছেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।